প্রথমেই তোমাদের সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরি করে ভিডিও আপলোড করার জন্য। অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করছি না, আর এখন তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, মানে অনেকটাই দেরি করে তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করছি, তবুও সেই ছোট্ট এক একটা ভিডিও। আর আজকে চারিপাশটা দেখে বুঝতেই পারছো আমি অন্য কোথাও আছি, আমি আমার শ্বশুর বাড়িতে নেই, আমি এসেছি বাবার বাড়িতে। এই 4-5 দিন হলো আমি বাবার বাড়িতে এসেছি, আর এসে আমি এই 4-5 দিনের মধ্যে একটা দিনই ভিডিওটা শ্যুট করতে পেরেছি, তবুও একে ওকে দিয়ে ভিডিওটা শ্যুট করিয়েছি। তো এরা কেউ তো ক্যামেরা ধরতে পারে না, দেখতেই পারছো তোমরা যে কেমনভাবে ক্যামেরাটা নড়ছে। আর এখন করে দিচ্ছিল আমার ভাই আমাকে এই ভিডিওটা, আর আমি এখন বসে বসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর যেহেতু আমাদের টিনের ঘর তো সেই জন্য একটু নয়েজ হবে, তো তোমরা প্লিজ সবাই একটু মানিয়ে নিও। আজকে আমি যদি ভিডিওটা এডিট না করি, ভয়েস ওভার না দিই, তাহলে আজকেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হবে না। আর যেহেতু অনেকটা দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয় না, তো ভাবলাম যাই হোক একটু ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর ইন্ট্রোটাই দেওয়া হলো না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। যেহেতু অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদিভাই ভিডিওতে আমার নামটা নিও, তো অনেকের কমেন্ট না আমি হারিয়ে ফেলেছি। তো যাদের কমেন্টগুলো আমি খুঁজে পাবো তাদের নামগুলো নেব, আর যাদেরগুলো আমি খুঁজে পাচ্ছি না তারা এই ভিডিওতে কমেন্ট করো, তো নেক্সট ভিডিওতে আমি সবার নাম নেব। একটা ভিডিওতে যদি কমেন্ট থাকে তাহলে না নামগুলো খুঁজে পেতে বেশ সুবিধা হয়। তো আজকে চেষ্টা করব। কিয়া জানা নামে একটি বোন কমেন্ট করে বলেছিল দিদিভাই তুমি আমার নামটা নিও, তোমাকে আমার খুব ভালো লাগে। তো বোন আমি কিন্তু তোমার নাম নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। আর এদিকে আমি কিন্তু বাবার বাড়িতে এসে কোনোদিনও এতদিন থাকি না, তো কেন এসেছি কী জন্য এসেছি তোমাদেরকে কিন্তু কিছুই বলিনি। আসলে আমার ঠাকুমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, তো সেই জন্য আমার বাবা আর মা আমার ঠাকুমাকে নিয়ে কৃষ্ণনগর নার্সিংহোমে রয়েছে। তো বাড়িতে ছোট ভাই বোন, ওদেরকে কে দেখবে? ও আমার বোন তো একদমই পারে না কোনো কাজবাজ করতে, তো ওদের জন্যই এসে আর কি থাকা আমার। তো সকালবেলায় সমস্ত আশিবাসি কমপ্লিট করে আমি সকালবেলায় সবার জন্য আর কি পাস্তা করে নিয়েছি। আর এদিকে দুপুরবেলার দিকে আমার ছোট ভাই বোনের প্রচণ্ড পরিমাণে আবদার ছিল বিরিয়ানি খাবে। তো ওরা তো ছোট মানুষ, বোঝে না যে বাড়িতে একটা অসুবিধা, ঠাম্মার শরীর খারাপ, কখন কি হয়ে যায় ঠিক নেই। তো ওদের এখন বায়না হয়েছে বিরিয়ানি খাবে, আমি আর থামাতে পারলাম না। তো তারপরে কাকা ছিল, কাকা বলল যে ঠিক আছে আমি সব কিছু এনে দিচ্ছি, তুই করে দে, এখন আর কি করা যাবে। তো সেই জন্য আর কি সবার জন্য বিরিয়ানি করে নিয়েছি। আর ভিডিও করা হয়নি তেমন, কারণ এখানে কে ভিডিও করে দেবে, ভিডিও করার মতো তেমন লোক নেই। তোমাদের দাদাভাইও আসেনি, ও একদম খাওয়ার সময় এসেছিলো, তবুও অনেকটা পরে। আমি কিভাবে বিরিয়ানি বানাই তোমরা যদি দেখতে চাও, তোমাদের জন্য একটা আলাদা করে আমি ভিডিও করব, তো তখন তোমাদের পুরোপুরিভাবে দেখিয়ে দেবো আমি কিভাবে বিরিয়ানিটা করি। তো আজকের বিরিয়ানিটা না মোটামুটি বেশ হয়েছিল, তবে ঘিটা একটু কম হয়ে গেছিলো, তাই জন্য বিরিয়ানিটা একটু ড্রাই হয়েছিল। তাছাড়া বেশ ভালোই ছিল বিরিয়ানিটা। আচ্ছা, চুমকি বিবি নামে একটি বোন কমেন্ট করে বলেছে দিদিভাই সত্যি তোমাদের দুজনকে খুব ভালো লাগে, তোমার শ্বশুর শাশুড়ি মা কোথায়? ওনাদেরকে তো ভিডিওতে কখনো দেখি না। আসলে কি বলতো বোন, আমরা দুজনেই থাকি বাড়িতে, তোমাদের দাদা ভাই আর আমি। আর আমার শ্বশুর শাশুড়ি মা দেওর সবাই কর্মসূত্রে বাইরে থাকে, আর আমার দেওর তো ছোট্ট, তো সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি মার কাছে থেকেই পড়াশোনা করে। তো আমার শ্বশুর মাঝে মধ্যে আসে, যখন সবাই আসবে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আমার হাতে আঁকা কিছু কলকার ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে প্রিয়াঙ্কা নামে একটি বোন কমেন্ট করে বলেছিল দিভাই তোমার হাতের কাজ খুব সুন্দর, পুরো নিখুঁত, এভাবেই চালিয়ে যাও। অনেক ভালোবাসা জানাই বোন, এভাবেই আমার পাশে থেকেও, ইচ্ছা তো আছে অনেক দূর এগিয়ে যাওয়ার। তো তোমরা এভাবেই পাশে থাকলে, ভালোবাসা দিলে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। আরও একজন কমেন্ট করেছে, কিন্তু সেটা বন্যা ভাই ঠিক আমি বলতে পারছি না, কারণ সেখানে নাম দেয়া নেই। কমেন্টে বলেছি দিদিভাই তুমি এতদিন কেন ভিডিও দাওনি, তোমার কি শরীর খারাপ? তোমার ভিডিও খুব মিস করছি, একটু বড় ভিডিও দিও। তোমাদের কথা ভেবে না আমি একটু বড় করার চেষ্টা করছিলাম, কিন্তু এরা কেউ ভিডিও করতে পারে না, সেই ক্যামেরা কাঁপিয়ে ঝাঁপিয়ে রেখে দেয়। তো সেই জন্য সেই ভিডিওগুলো আমার কাট করে একটু ছোট্টই হয়ে গেছে ভিডিওটা। তো এখানে যদি ভিডিওটা ঠিক মতো করে দিত, অনেক ভিডিও ক্লিপ না আমি কেটে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে কাঁপছিল ক্যামেরাটা।
তো এদিকে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় আমি একটু বেরিয়েছি ঘুরু করতে, সামনের বাড়ি কাকিদের বাড়ি যাব, কারণ ও আমার বান্ধবী ছিল, এখন কাকি হয়েছে যেহেতু, তো একটা বান্ধবীর সঙ্গে অন্যরকমই সম্পর্ক। তো এই বাড়িতে আসলে আমি ওর কাছেই থাকি সারাদিন। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, আর চলে এসেছি আমি এইদিকে। আর এসেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি যেখানে থাকবো আমার ভাই থাকবে না, সেটা তো কখনোই হতে পারে না। তো এই যে আমার ভাই, মানে আমি যেখানেই থাকি না কেন ও আমার পেছন পেছন চলে যাবে। আর আমি এ বাড়িতে আসার পরে যে কদিন আছি সেই কদিন না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে রোজ বৃষ্টি হচ্ছে। এদিকে দেখতেই পারছো কেমন বৃষ্টি হচ্ছে। তো এখন একটু কমেছে, মানে তবুও ঝিরিঝিরি হচ্ছে, তো বেশি না। আমি আসার পরপর না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। আর এদিকে আমার কাকি মানে বান্ধবীর খরগোশের বাচ্চা হয়েছে 6টা, মানে 6টা হয়েছিল, একটা মারা গেছে, 5টা আছে। আচ্ছা, প্রিয়াঙ্কা দত্ত জানা নামে একটি বোন কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমাকে আজ খুব সুন্দর লাগছে, তুমি খুব খুব ভালো, প্লিজ আমার নামটা নিও। তো বোন, আমি তোমার নাম নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। আর যাদের যাদের নাম নিতে আমি ভুলে গেছি, মানে খুঁজে পাইনি যাদের কমেন্টটা, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তারা এই ভিডিওতে কমেন্ট করে যেও। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি তাদের নাম নেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখো রাত 9টার দিকে তোমাদের দাদাভাই এসেছে, বলেছিলাম যে খাওয়া দাওয়া করে যেও, ও আসতেই চাইছিল না। তারপরে বিড়ালের বাচ্চাটা এনেছে আমার কাকা, তোকে বলেছি সুন্দর একটা বিড়ালের বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে। ভাবো ভাত খেতে আসবে না, তবু বিড়ালের বাচ্চা নিতে চলে এসেছে। এদিকে আমার ভাই মানে কাকার ছেলে, ও তো বিড়ালের বাচ্চা দেবে না, ও এটাকে পুষবে। আমি বলেছি একদম ছোট বাচ্চা, একদম মানে একদম বাচ্চা, তো ওটাকে না মানুষ করতে পারবে না, ওকে প্রচণ্ড সাবধানে যত্ন করে মানুষ করতে হবে, না হলে মরে যাবে। আর এই যে দেখো রাতে আমি রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে, আর আমার মা এসেছে দুদিনের জন্য, আবারও চলে যাবে ঠাকুমার কাছে। তো চলো আজকের মতো টাটা।